আসসালামু আলাইকুম। নার্সিং সেক্টর নিয়ে অনেকের মনে অনেক টাইপের অনেক অ্যাঙ্গেলের প্রশ্ন থাকে যে নার্সিং এ ক্যারিয়ার কেমন? নার্সিং এ পড়া ভালো হবে কিনা? নাকি বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো? আ অনেকে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন থাকে। আনফরচুনেটলি ঢাকা ইউনিভার্সিটি যদি না হয়, অনেকের মেডিকেলের স্বপ্ন থাকে। যদি মেডিকেলে না হয়, তখন তাদের মাথায় অনেকগুলো অপশন থাকে। যে গুচ্ছের জন্য প্রিপারেশন নিবে, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে, নাকি আগামী বছর আবার মেডিকেলের জন্য সেকেন্ড টাইম দিবে। এরকম অনেকগুলো টেনশন তাদের মাথায় কাজ করে। একটা সেক্টর সম্বন্ধে বাংলাদেশের অনেক বড় একটা অংশই কিন্তু হচ্ছে acknowledged না যে সেক্টর থেকে খুব ভালো একটা ক্যারিয়ার করা যায় এবং সামনে এই ক্যারিয়ারটা অনেক বেশি পরিমাণ বিস্তৃত হতে যাচ্ছে। আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা কথা বলেছেন। তিনি এবং আ এক্সাক্টলি উই আর রিয়েলি হ্যাপি যে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন নার্সিং প্ল্যাটফর্ম হিসেবে বি-ব্রেইনের আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি। বাংলাদেশের নার্সিং এর যেই বিস্তৃতির জন্য প্রতি বছর আমাদের এখান থেকে হাজার, হাজার শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পাচ্ছে আমাদের এখানে প্রিপারেশন নিয়ে। সো আমরা এইজন্য প্রাউড ফিল করি যে এই সেক্টরটা নিয়ে আসলে দায়িত্বশীল মানুষদের মধ্যেও সচেতনতা ডেভেলপ করছে। ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সুন্দর একটা কথা বলেছে। কথায়, কথায় বিশ্ববিদ্যালয়ে করিয়ে ফেলি আমরা। এর সাথে একটি করে নার্সিং কলেজ করে দিলেই আমরা অনেক নার্স পেতে পারি। কেন পেতে পারি? কারণ বিশ্বে নার্সের চাহিদা কোনোদিন শেষ হবে না। এখন তার এই কথাটা তার মতো একজন দূরদর্শী মানুষ যখন সে বলে ডেফিনিটলি এটুক বুঝতে হবে যে এই কথার পেছনে একটা গ্রাউন্ড আছে। হুট করে তো তার মুখ দিয়ে এমন কিছু বের হবে না যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক বা যেটার কোনো ভ্যালিডিটি নাই। ডেফিনিটলি এটা ভ্যালিডিটি আছে। সেটা হচ্ছে আমাদের ২ সাইডে ইন্ডিয়া রয়েছে, চীন রয়েছে এবং দূর দেশে জাপান রয়েছে। জাপানের বেশিরভাগ নাগরিকই হচ্ছে তোমার বয়োবৃদ্ধ। মানে বুড়া হয়ে যাচ্ছে এরকম। মানে তাদের ইয়ং জেনারেশন চেয়েও বৃদ্ধ জেনারেশন অনেক বেশি। তো তাদের সেখানে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ডাক্তারদের পাশাপাশি বড় লেভেলের বড় সংখ্যক একটা সাপোর্ট প্রয়োজন হয় নার্সদের। এবং আমরা যদি বাংলাদেশ থেকে দক্ষ করে এই নার্সদেরকে জাপানে পাঠাইতে পারি, তাহলে একেকজনের ইনকাম কয়েক লক্ষ টাকা হবে মান্থলি। যদি আমরা তাদেরকে জাপানে পাঠাইতে পারি। সো আমরা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এই নার্সিং সেক্টরটা ফিউচারের জন্য একটা বলা যায় যে একদম মানে স্বর্ণের খনির মতো। জাস্ট আমাদের যে কোয়ালিটিফুল নার্স প্রোডাকশন করা বাংলাদেশে, তাদেরকে ট্রেইন আপ করা, তাদেরকে এবং বিশ্বের যেসব দেশে নার্সিং এর চাহিদা রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা দেশেই কিন্তু নার্সদের চাহিদা রয়েছে। একটা মানে মানুষ অসুস্থ হয় না এমন কোনো দেশ নেই, যে এমন কোনো দেশ নেই যে দেশে সব মানুষ সুস্থ। ডেফিনেটলি মানুষ অসুস্থ হয়। তখন তারা চায় কি? তারা চায় তাদের দেশের কারেন্সি অনুযায়ী কম খরচে যদি নার্স নেওয়া যায়। ওদের দেশের কারেন্সি যেমন একটা আমি যদি ইউএসডি ধরি তাহলে আমাদের ওদের ৳১ মানে আমাদের ৳১২২। তাহলে ওরা চাবে যে কম টাকায় কিভাবে নেওয়া যায়। সেই হিসাবে বাংলাদেশের যেটা আমাদের ৳২,০০,০০০ ওদের সেখানে সেটা কয়েক হাজার টাকা মাত্র। তবে তারা কয়েক হাজার টাকা দিয়ে নার্স রাখবে, কিন্তু আমাদের দেশের কারেন্সিতে সেটা কয়েক লাখ টাকা আমাদের একজন নার্স পেয়ে যাবে। তার মানে কি? নার্সিং প্রফেশনের সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়তেছে। এখন আমরা যদি তাদেরকে ভালো করে ট্রেন আপ করতে পারি, তাহলে এইটার কিন্তু খুব সুন্দর একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু দায়িত্বশীল পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এইটার ব্যাপারে আস্তে, আস্তে সে উদ্যোগী হচ্ছে। সো এবং তার মুখ দিয়ে এটা বের হয়েছে যে জাপানে অনেক বেশি পরিমাণ নার্সের চাহিদা রয়েছে। আমরা যদি সেই চাহিদা পূরণ করতে পারি, তাহলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং হাজার, হাজার নার্সের কর্মসংস্থান নতুন করে হবে। তোমরা জানো কিছুদিন আগে নতুন করে আবার হচ্ছে প্রায় ৮০০ প্লাস নার্সের নিয়োগ দেওয়া হয়েছে। এরকম করে প্রায় আমাদের নার্সদের নিয়োগ দেওয়া হয়। জাস্ট দক্ষ হইলেই কিন্তু চাকরিটা হয়ে যায়। সো এইজন্যই বলবো নার্সিং সেক্টর ক্রমই বিকাশমান। সো এই বিকাশমান এই সেক্টরটাতে তোমরা যারা এইটুক চাচ্ছ যে না আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্টটা দিব, আমি মানুষের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে থাকবো। ডেফিনিটলি ইনকাম করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার পাশাপাশি মানুষের সেবা করাটাও তো ইম্পর্টেন্ট, রাইট? সো ইনকাম এবং সেবা এই দুইটা যদি মেলবন্ধন তুমি করতে চাও, তাহলে নার্সিং পেশাটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো একটা পেশা। সো এই জন্যই আমরা বিভিন্ন থেকে আমরা প্রতি বছর স্টুডেন্টদের আমরা পড়াশোনা করাই, তাদেরকে পড়াই। আমাদের যে তোমরা জানো যে আমাদের প্রায় অনেকগুলো নার্সিং এর জন্য আমাদের বই আছে। আমাদের প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে মডেল টেস্ট থেকে শুরু করে এভরিথিং উই হ্যাভ, বিশ্বভিত্তিক বই থেকে সব আমাদের আছে। আমরা এগুলো দিয়ে স্টুডেন্টদের পড়াই। এবছর ২০২৫ নার্সিং ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বাড়িয়েছে। এখন দেখো নার্সিং এর চাহিদা যদি না বাড়তো, তাহলে আসন সংখ্যা কিন্তু সরকার এমনি এমনি বাড়াইতো না। ডেফিনেটলি ক্রমান্বয়ে এটা চাহিদা বাড়ছে। যেখানে আগে আমাদের হচ্ছে ১৫০০ প্লাস আসন ছিল বিএসসিতে, এবছর সেটা ১৬০০ হয়ে গেছে।
ডিপ্লোমা ইন নার্সিংয়ে 2855টা হচ্ছে সরকারি আসন, সরকারি নার্সিং এগুলো, বেসরকারি তো বাদে দিলাম, হাজার হাজার বেসরকারি নার্সিং এ আসন রয়েছে। মিডওয়াইফারিতে 1825 জন, এবং এই বছর 2025-এ ভর্তি প্রক্রিয়াটা হবে 25 এপ্রিল। সো 25 এপ্রিলের জন্য তুমি যদি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারো, তুমিও কিন্তু হচ্ছে কি বলে যে বেকারত্বের যে ব্যাপারটা, যে আমি পাস করার পরে 4-5 বছর অনার্স করার পরে ইভেন মাস্টার্স করেও অনেকে কিন্তু বেকার থাকতেছে। সো তুমি যদি একজন নার্স হও, একজন রেজিস্টার্ড নার্স হতে পারো, তাহলে অন্ততপক্ষে তুমি ক্রমান্বয়ে মানে খুব ভালো একটা ইনকামের দিকে আগায় যেতে পারবা, তুমি বেকার থাকবে না। এটা বলা যায় কারণ হচ্ছে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এটাকে আস্তে আস্তে পপুলারাইজ করা হচ্ছে, সেই হিসেবে বলা যায় তোমার জন্য খুব ভালো একটা ক্যারিয়ার অপেক্ষা করছে। সো যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে চাও, যাদের নার্সিং এর পেশার ব্যাপারে আরো জানার আগ্রহ রয়েছে, তাদেরকে বলবো আমাদের বিব্রেনারের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমার যে কোনো প্রকার প্রশ্ন তুমি করতে পারো। আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে নার্সিং এর জন্য ডেডিকেটেড, সো সেই অ্যাপটাই তুমি ইনস্টল করে নাও। সেখানে তুমি নার্সিং লাইসেন্সিং এক্সাম, নার্সিং এর জব, নার্সিং এর অ্যাডমিশন প্রিপারেশন, এভরিথিং, টোটাল নার্সিং সেক্টরের যত ইনফরমেশন প্রয়োজন হয় সবকিছু বি ব্রেনার অ্যান্ড্রয়েড অ্যাপে তুমি গুছানো অবস্থায় পাবা। সো অল ইন ওয়ান, একদম ওয়ান স্টপ সলিউশন হিসেবে বি ব্রেনার নার্সিং ইজ অলওয়েজ হিয়ার টু সার্ভ বাংলাদেশি নার্সেস। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।